रांजण गावाला गावाला महागणपती नांदला, रांजण गावाला गावाला महागणपती नांदला। चला पहाटे पहाटे देव केव्हाचा जागला। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস মামা কিচেন অ্যান্ড বিউটি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গণেশ চতুর্থী বা গণেশ পুজো আমরা বাড়িতে কিরমভাবে করি। তোমাদের সঙ্গে আমি ডেকোরেশন থেকে শুরু করে কিভাবে কি জোগাড় করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমি এখানে প্রদীপটাকে সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে নিয়েছি, তারপরে এখানে ধূপ দিয়ে দেবো। আর অবশ্যই যখন তোমরা সিংহাসনে পুজো করবে গণেশের, তখন এই রকমভাবে 3টে পান পাতা, সুপারি, হলুদ দিয়ে সমস্ত কিছু আসনটাকে পরিষ্কার করে নেবে। আসনটাকে পাতার আগে অবশ্যই আলপনা দিয়ে নিতে হবে। এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুষ্পপাত্র, ফল, তার সঙ্গে চেলি, আর গণেশের সবথেকে প্রিয় খাবার হচ্ছে লাড্ডু বা মোদক, চন্দন, তারপরে তোমার হলুদ আর সিঁদুর নিয়ে নিয়েছি। এরপরে দেখো সমস্তটাই ভালোভাবে সাজিয়ে নেওয়ার পরে ধূপটাকে জ্বালিয়ে নেব। সামনে একটা ঘট প্রতিষ্ঠা করে তাতে স্বস্তিক চিহ্ন এঁকে আমশাখা দিয়ে তাতে সিঁদুরের আর হলুদের টিপ পরিয়ে নিয়ে চাঁদমালা দিয়ে এবং একটি মালা দিয়ে ঘরটাকে স্থাপন করে নিয়েছি। অবশ্যই একটা জবা ফুল কিন্তু দিতে হবে। এরপরে দেখো আমি ধূপ দিয়ে ভালো করে বরণ করে নিচ্ছি। সিংহাসনটা প্রতিষ্ঠা করার পরে অবশ্যই তোমরা একটা লাল চেলি দিয়ে ভালোভাবে শুদ্ধ করে নেবে, আর তাতে নিচে যেন একটা আলপনা এঁকে দেওয়া হয়। এরপরে দেখো 4টে পান পাতা নিয়ে নিয়েছি। 4টে পান পাতার ওপরে আগেই বললাম হলুদ আর সিঁদুর দিয়ে শুদ্ধ করে নেওয়ার পরে একটি হত্তকি বা সুপারি আর পৈতে অবশ্যই রেখে দিতে হবে। দুপাশে দুটো 1 টাকার কয়েন আমি কাপড়ের তলায় দিয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই তোমরা করে নেবে। আর এখানে একটা কথা বলে দিই, তোমরা চাইলে মা লক্ষ্মীরও এখানে পুজো করতে পারো। সেক্ষেত্রে তোমরা অবশ্যই মা লক্ষ্মীকেও পুজো করে নেবে। যেরমভাবে আমরা লক্ষ্মী পুজো করি সেরমভাবেই করে নেবে। গণেশ চতুর্থীর দিন অবশ্যই তোমরা এই পুজোটা করলে বাড়ির মঙ্গল কামনা এবং সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে। আর অবশ্যই গণেশজিকে দুব্বার মালা মানে দুব্ব ঘাসের মালা অবশ্যই অর্পণ করবে। তার গায়ে একটি পৈতেও তোমরা দিয়ে দেবে। দেখো পুষ্প দিয়ে ভালো করে পুজো করে নিচ্ছি। আর প্রত্যেকটা পান পাতার উপরেই কিন্তু ফুল দিতে হবে। অবশ্যই করে চন্দনের যে আমরা গুঁড়োটা আগে থেকেই দিয়ে দিয়েছিলাম সেটাও পান পাতার ওপরে দিতে হবে। আগেই বললাম যে গণেশ ঠাকুরের সবথেকে পছন্দের খাবার হচ্ছে মোদক। এই মোদকটা বা লাড্ডু, আমাদের এখানে মোদক সাধারণত পাওয়া যায় না, তাই জন্য আমরা এখানে লাড্ডু দিয়েছি। তোমরা চাইলে অবশ্যই মোদক কিন্তু দিতে পারো বা বাড়িতে তৈরি করেও দিতে পারো। আর 5 রকমের ফল যেরকম দিই আমরা সেরকমই ফল দিয়ে দিলাম। আর মিষ্টির সঙ্গে অবশ্যই জল দেবে, জলটা হতে হবে গঙ্গা জল। আর সবার প্রথমে আমি এখানে গণেশজিকে ভালো করে স্নান করে নিয়েছি কাঁচা দুধ, মধু, চন্দন আর গঙ্গা জল দিয়ে, আর দিয়েছিলাম ঘি। আর এই গণেশ পুজোর সময় বা চতুর্থীর দিন অবশ্যই কিন্তু একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে দেবে। সেটাও কিন্তু সংসারের সুখ এবং স্বাচ্ছন্দ্যের জন্য অবশ্যই ভালো। এরকম করেই আমি খুব সহজ সরলভাবে পুজো করে নিই। আর তার আগে গণেশের মূর্তিটাকে অভিষেক করে নিয়েছিলাম, আর পায়ের কাছে একটুখানি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম। আমার বোনের কিন্তু পুজো হয়ে গেছে। আর অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ছোটোখাটোর মধ্যে এইটুকুই তোমাদের শেয়ার করলাম।